সালের ভোটার লিস্ট কী করে বের করব সেটা আমরা দেখব। প্রথমে গুগলে গিয়ে লিখব eci.gov.in। এখানে সার্চ করলে আমাদের ইলেকশন ডিপার্টমেন্টের অফিসিয়াল যে পেজটা আছে সেটা খুলে যাবে। তারপরে আমরা মেনুতে যাব, মেনুতে গিয়ে ওখানে ইলেকটোরাল রোল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে পেজটা খুলবে সেখানে আমরা ভোটার সার্চ, এখানে এপিক নাম্বার বা নাম দিয়ে আমরা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবো। আর পিডিএফ ই রোল এখানে ক্লিক করলে আমরা লিস্ট ডাউনলোড করবো। আমরা তো ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে স্টেট সিলেক্ট করব। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেজন্য ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলাম, তারপরে একটা নতুন পেজ খুললো, সেখানে ইলেক্টরস আছে। ইলেক্টরসে গেলে আমরা নাম দিয়ে বা এপিক নাম্বার দিয়ে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারি। আর এখানে কারেন্ট পাবো 2025-এরটা পাবো, আমরা তার আগেরটা পাবো না। আমাদের যেহেতু 2002 সালের লাগবে, তো ইলেকশন ডিপার্টমেন্ট থেকে এখানে আপলোড দিয়েছে ইলেকটোরাল রোল অফিসার 2002। ওখানে ক্লিক করলেই আমাদের এখানে স্টেটগুলো বেরোবে, কোন স্টেট। আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টটা করে দেখাচ্ছি। এই স্টেটগুলো আপাতত আপলোড দিয়েছে। উত্তর দিনাজপুরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের বিধানসভার নামগুলো বেরোলো। একটা জিনিস মনে রাখতে হবে, 2002 সালে আমরা কোন বিধানসভার আন্ডারে ছিলাম। আমরা কিন্তু এখন রায়গঞ্জ বিধানসভার আন্ডারে রয়েছে, কিন্তু 2002 সালে ছিল কালিয়াগঞ্জ বিধানসভা। তাই আমাদের কালিয়াগঞ্জেই যেতে হবে, রায়গঞ্জে গেলে কিন্তু পাবো না। এবার কালিয়াগঞ্জে ক্লিক করলাম। কালিয়াগঞ্জে ক্লিক করার পরে এইবার এখানে যতগুলো স্কুল আছে বা বুথ ছিল সেই বুথের লিস্টগুলো বেরিয়েছে। এবার 2002 সালে আমরা কোন বুথে ভোট দিতাম সেই বুথটাতে যেতে হবে। এখানে 2002 সালে আমার মা বাবা যেহেতু এখান থেকে এই ছটপাড়ুয়া ঘানি কেন্দ্র দক্ষিণ এখানে ভোট দিয়েছিল, তো এখানে ক্লিক করলেই আমার মা বাবার লিস্ট পাবো। এটা আমাদের জেনে তারপরে করতে হবে, সব জায়গায় খুঁজলে পাওয়া যাবে না। ওখানে ক্লিক করার পরে একটা লিস্ট বেরোলো। এই লিস্টের মধ্যে কন্ট্রোল এফ বা ফাইন্ড করে সার্চ করার কোনো অপশন নেই। এখানে আপনার যে টাইটেল আছে সেই টাইটেল ধরেই আপনি দেখলে খুব সহজে এটা পেয়ে যাবেন। ধন্যবাদ। তারপরে এটা আপনি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন।